নমস্কার বন্ধুরা, আমার নাম বাপি ব্যানার্জি। আমাকে অনেকেই হয়তো চিনবেন, আর অনেকেই হয়তো আমাকে চিনেন নাই। তো আমাকে যারা যারা চিনেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চিনেন নাই তাদেরকে আমরা আ- আমার এই ভিডিওটায় আজকে একটা টিভি, এলইডি টিভি কিভাবে আপনি লং টাইম চালাতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই, তো সেইটার বিষয়ে আজকে এই ভিডিওটা। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা দাবাবেন। তাতে করে কি হবে, আমার নতুন যে কিছু ভিডিও আছে সেই সবগুলো আছে, তাতে করে যদি আপনি ওই ভিডিওগুলো দেখেন তাহলে ওইটার বিষয়ে আমার এই টিভি কিভাবে চালাবেন, ওয়াশিং মেশিন কিভাবে চালাবেন, ওয়াশিং মেশিন কিভাবে ভালো রাখবেন, এই সব ফ্রিজ কিভাবে ভালো রাখবেন, এসি কিভাবে ভালো রাখবেন, এসি কবার সার্ভিসিং করতে হবে, এই সব বিষয়ে আজকে আলোচনা করব। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভাইয়ের পাশে থাকবেন। প্রথম, এলইডি টিভি যদি আপনার লং টাইম চালানোর থাকে তাহলে আপনাকে কি করতে হবে। লং টাইম চালানোর জন্য আপনার যদি মেন বোর্ডে আপনার আর্থিং থাকা অতি অবশ্যই দরকার। আপনার যে ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রিক ওয়ারিং করেছে, তাকে অবশ্যই বলবেন যে এই বোর্ডে আমার আর্থিং করে দেন। আর্থিং যদি উনি করে দেন তাহলে আপনার টিভিতে কি হবে, বাজ পড়ার যে সম্ভাবনাটা থাকে, বাজে টিভি খারাপ হওয়ার সম্ভাবনা, লাইটিং, মেঘ, কড়কড়া কড়কড়ানিতে কি হয়, টিভি আমাদের প্রচুর খারাপ হয়। তাহলে সেইটা আপনার হয়ে যাবে, মানে টিভিটা বাঁচিয়ে যাবে সেইটার থেকে, যদি আর্থিং করা থাকে। যদি আপনার টিভিতে দেখছেন যে এই সময়টা ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, সেই সময় আপনাকে টিভি বন্ধ রাখতে হবে। যদি ভোল্টেজ হাই ভোল্টেজ, লো ভোল্টেজ যদি হচ্ছে, সেই সময় আপনাকে টিভি চালানো চলবে না। যদি সেই সময় টিভি চালান তাহলে আপনার টিভি অতি অবশ্যই খারাপ হবে। আর আরেকটা জিনিস বলছি, টিভির যে স্ক্রিনটা আছে, স্ক্রিনে কোনোদিন জল কি আপনার কলিং এই সব জিনিসগুলো দিয়ে টিভির কাঁচ কোনোদিন পরিষ্কার করবেন না। এলইডি টিভির কথা বলছি। এলইডি টিভির কাঁচটা হচ্ছে খুব সফট, আর আপনার যদি জল স্প্রে করে আপনি পরিষ্কার করেন, আগেকার টিভিতে কী হতো, ওটি আপনাদের পিকচার টিউব ছিল, তাহলে পিকচার টিউব থাকার জন্যে কোনো অসুবিধা হইতো না। এখন এলইডি টিভি যখনই চলে এসছে তখনই আমাদের টিভি 3 বছর 4 বছরের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে সেইটার জন্য আমি এই ভিডিওটা আর এই চ্যানেলটা আমি বানাইছি আপনাদের সাপোর্টের জন্য। তো আমাকেও সাপোর্ট করবেন, আর আপনাদেরকেও আমি সাপোর্ট করব। তো টিভির যে কাঁচটা আছে, ওই কাঁচটা এলইডি টিভির কাঁচটার কথা বলছি, যে তাতে 32 ইঞ্চি হোক, 43 ইঞ্চি হোক, 55 ইঞ্চি, 65 ইঞ্চি, যেটাই হোক, সেটাতে আপনারা ডাইরেক্ট কোনো কলিং ব্যবহার করবেন না। যদি আপনাদের টিভি পরিষ্কার করার দরকারই থাকে তাহলে আপনি একটা কাপড়ে আগে স্প্রেটা করে নেবেন, আর হালকা হাতে, যেমন আমরা বাচ্চাদেরকে হাতে তুলি সেই রকমভাবে আস্তে আস্তে করে আপনি স্ক্রিনটা পরিষ্কার করতে পারেন। যদি আপনি ডাইরেক্ট স্ক্রিনটা, মানে স্ক্রিনটাতে যদি আপনি স্প্রে করেন, তাহলে কি হবে, ওইটাতে স্প্রেটা করার সঙ্গে সঙ্গেই নিচে ওই এলইডির নিচে, এলইডি টিভির যে প্যানেলের নিচ তলাটা আছে, ওই নিচ তলাটা মানে কি, নিচ তলা কোনটা বলতে চাইছি, এই যে জায়গাটা আছে, আপনি এখানে স্প্রে করছেন, স্প্রে করার পরে আপনার এইখানে গড়িয়ে এই জায়গাতে আপনার জলটা ঢুকিয়ে যাবে, আর এই জায়গাটাতে আপনার একটা পিসিবি লাগা থাকে, প্যানেল পিসিবি যাকে বলে, ঠিক আছে। তো ওই প্যানেল পিসিবিতে আপনার যদি জলটা ঢুকিয়ে যায় তাহলে আপনার এলইডিটা সম্ভবত লাইনিং এসে যাবে, লাইনিং এসে যেতে পারে, নাহলে আপনার নো ডিসপ্লে হয়ে যেতে পারে। কি, ডিসপ্লেতে কোনো দাগ, লাল, হলুদ, সাদা, রেড, গ্রিন, ব্লু, এরকমভাবে আপনার দাগ আসতে পারে, কালো আসতে পারে। তো ওইটার বিষয়ে এই ভিডিওটা আমি বানাচ্ছি, যাতে আপনাদের সুবিধার্থে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগি থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন। আরও বিগত, মানে ভিডিওটা আমাদের লং হয়ে যাচ্ছে, তাহলে আমি আজকে এইখানেই সমাপ্ত করছি। তো আপনারা কি বিষয়ে জানতে চান সেইটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাতে করে কি হবে, আমি ওইটার বিষয়ে ভিডিও বানাতে পারবো। সবাইকে তো কল করা সম্ভব নয়, তাহলে ওই জন্যে আমি এই চ্যানেলটা খুলছি। আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার। ভাইয়ের পাশে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা।